শপিং মানেই কিন্তু আলাদা একটা ভালো লাগা, তাই না? আমরা মেয়েরা কম বেশি সবাই অনেক শপিং করতে পছন্দ করি। তো আজকে আমি কি শপিং করব এবং কি নিয়ে আসলাম বাসায় সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আশা করি সব কিছুই ভালো লাগবে আজকের। আর কি কিনলাম সেটা তো বাসায় এসে অবশ্যই দেখাবো, আর সাথে অন্যান্য অনেক কিছুই দেখাবো যেগুলো আপনারা দাম সহ কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি খাদিজা চিটাগং থেকে বলছি। আজকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো যারা কিনা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে, আর একটা সুন্দর কমেন্ট করবেন, যে কমেন্টটা আমাকে অনেক বেশি ভালো লাগা যোগাবে বা অনুপ্রেরণা যোগাবে আরেকটি ভিডিও করতে। তো আর আজকে যারা কিনা আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ সাপোর্ট করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে শপিং করার জন্য চলে এসেছি আখতারুজ্জামান সেন্টারে। এটা হচ্ছে চিটাগং আগ্রাবাদে অবস্থিত। তো আমরা এখানে চলে যাচ্ছি, এটা লিফটের দ্বিতীয় তলায়। ম্যাচিং টাচে আজকেও চলে এসেছি। যারা কিনা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো এটা জানেন। আজকে একটা রিকোয়েস্ট করব, যারা কিনা আমার ভিডিওটা এই মুহূর্তে এখন পর্যন্ত দেখছেন প্লিজ ফুল ওয়াচ করবেন। ফুল ওয়াচ না করে আসলে ভিডিও দেখলে চ্যানেলের জন্য অনেকটা ক্ষতি হয়। আর ছোট্ট একটা বেবি নিয়ে আমি ভিডিও মেক করি, এডিট করি, অনেকটাই কষ্ট হয়ে যায়। আর বলবেন তাহলে কেন করছেন, কে করতে বলছে? নিজের কারণেই করি, যেহেতু এটা প্রফেশন হিসেবে নিয়েছি। আর এই যে এখানে যে টু পিস ছিল এগুলোর দাম ছিল 1950 করে, মোটামুটি ভালো ছিল। আর এই পাশের এগুলো ছিল 1250 করে, এগুলোও টু পিস ছিল। তো এগুলোও আমার কাছে ভালো লেগেছিল। সিল্কের ভিতরে এগুলো ছিল। তারপর ওই যে ওই পাশের আর এখানে সবচেয়ে বড় কথা, এই দোকানটার একটা মেইন আকর্ষণ, এখানে হিজাব এত পরিমাণ থাকে, এত পরিমাণ ভ্যারাইটিস, কি বলবো, সব কালার, তারপর হচ্ছে সব ডিজাইন, সিল্ক থেকে শুরু করে চিনিগুড়া, তারপর কটন, সব কিছুই পাবেন এখানে। পুরোটা মনে হয় হিজাবের এত বড় সমারোহ আমি অন্য কোথাও দেখিনি। আর এগুলো ছিল অন পিস, এগুলোর স্টিচিং আমার কাছে খুব খারাপ মনে হয়েছে। আখতারুজ্জামান সেন্টার একটা ভালো মার্কেট, আবার ম্যাচিং টাচও নাম করা, তারপরেও এই কোয়ালিটিটা তার আনা ঠিক করেনি, আমি অনেস্টলি রিভিউ দিলাম। তাছাড়া তাদের অন্যান্য প্রোডাক্টগুলো আমার কাছে ভালো লেগেছে, যেহেতু আমি এখান থেকে কেনাকাটা করি। আর এগুলো এখানে ছিল অন পিস, টু পিস, সবই ছিল। সবই রিজনেবল প্রাইসের মধ্যেই হবে আর কি, খুব বেশি যে দাম রাখে তা না। আর এনাদের যেহেতু পেজ আছে, পেজ প্রাইসই রাখে। এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছিল, এটারও একটু স্টিচিং আমার কাছে প্রবলেম লেগেছে। তো আজকে আমি মূলত এসেছি যেগুলো নেওয়ার জন্য, সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু মেয়ে কাছে আছে, মানে মনোযোগ দিতে পারছি না। যদি কোনো উচ্চারণ বা কোনো কথায় যদি কোনো ভুল হয়ে যায়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। মানুষ আমরা বলতে গিয়ে অনেক সময়ই কথার কিন্তু ভুল হয়ে যায়। দেখেন, আমি কি মুখেই বলছি শুধু, সত্যিই কিন্তু এনাদের হিজাব কালেকশনগুলো অসাধারণ। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এগুলো বিভিন্ন দামের ছিল, 300, 400, 500, আর এগুলো ছিল 850, মেবি 950, আর এগুলোও মনে হয় 400 ছিল। তো সব কিছুই কিন্তু ভালো দামের মধ্যেই ছিল, নিতে পারবেন। এরকম একেবারে যে আকাশ ছোঁয়া দাম তা না। আর আমি বরাবরই ওনাদের হিজাব কালেকশনগুলো দেখে মুগ্ধ হয়ে যাই। একটা দোকানে এত পরিমাণ হিজাব কালেকশন থাকে যা বলার বাহিরে। আর এনাদের টপস কালেকশনগুলোও অনেক সুন্দর ছিল। সব কিছু মিলাই ভালো। এই যে মম জিন্সগুলো দেখছিলাম, আমি মূলত আজকে এসেছি মম জিন্স নিব, টপস নিব, আর হচ্ছে একটু দেখি সোয়েটার দেখব, সোয়েটার দেখে ভালো লাগলে নেব। এই কয়েকটা জিনিসের জন্যই আসা। তো তারপর আমি একটু ঘুরে ফিরে দেখতেছিলাম, যেটা আমরা মেয়েরা কম বেশি সবাই করে থাকি। শপিং করতে আসলে আগে কিন্তু ঘুরে ফিরে দেখি, তারপর শপিং করি, যেটা আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না। আর এখনও যখন আমি ভয়েস দিচ্ছিলাম, সে কিন্তু দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনতেছিল, যেটা আমার একেবারেই বেশি খারাপ লাগে। আমার কথা কেউ যদি শোনে, ভয়েস দেওয়াটা এমন একটা ব্যাপার যেটা কেউ শুনলে আসলে অনেক বেশি আনইজি লাগে। আমি যখন ভয়েস দিই তখন যদি ভিডিওর মাঝখানে মানে মনটা না ঢুকাতে পারি, তাহলে ডিটেলস ঠিকঠাক দিতে পারি না। এই প্রবলেমটাও খুব হয়, কিন্তু আমার চারপাশে দুইজন খুব বাধাগ্রস্ত করে আমাকে সবসময় ভয়েস দেওয়ার সময়। কি বলবো, এদের বলে কোনো লাভ হবে না। আর এই যে ইনার কালেকশন, এটাও কিন্তু ম্যাচিং টাচেরই আরেকটা দোকান, ওই দোকানের সাথেই লাগানো। এখানে খিমার থেকে শুরু করে ব্লাউজ, মানে মহিলাদের সব রকম ইনার কালেকশন আছে। এগুলো কিন্তু চায়না থেকে সব রকম সুন্দর সুন্দর কালেকশনই পাবেন। এখানে হচ্ছে হুডি,
ব্লাউজ, তারপর হচ্ছে বিভিন্ন অন পিস এগুলোও ছিল। তারপর নাইটি থেকে শুরু করে ইনার কালেকশনগুলো বেশি পরিমাণে ছিল। তো এখানে এই যে এগুলোকে নতুন করে বলে পঞ্জ বা রেডি শাল আর কি, ওগুলোও সুন্দর ছিল। আর এইগুলো দেখে আমি ভাবছিলাম যে এগুলো কে কেনে, তো আমার সামনে একজন এসে কিনে নিয়ে গেল। তো ভাবলাম আসলে এগুলো এই কারণেই রেখেছে, কারণ সব কোয়ালিটি অনুযায়ী সব কোয়ালিটিরই আসলে কাস্টমার আছে, সবার জন্য সব কিছুই রাখতে হয়। আর চিটাগাংয়ে কিন্তু অনুষ্ঠান লেগেই থাকে, তো মানুষ একটু সেরকম জিনিসও পরা পছন্দ করে আর কি। তো তারপরে এই যে আমি হচ্ছে আমার জন্য একটু লং সোয়েটার, শর্ট সোয়েটার সবই দেখতেছিলাম। শীতের সময় আসলে লাগে একটু, কয়েকটা না হলে ভালো লাগে না। আগেরও আছে, এবারও কেনা হয়েছে। তারপরও আমি শীতের কাপড় একটু মানে কি বলবো, গরমের সময় যেরকম ঘুরিয়ে ফিরিয়ে পরি, শীতেও যদি না পরি ভালো কিন্তু লাগে না। তো আমি এখান থেকে কি সোয়েটার নিয়েছি পরে দেখাবো বা কি নিলাম। আর এখন মম জিন্স দেখছিলাম, তো এর আগে একটা নিয়েছি, সেটা আমার খুব ভালো লাগছিলো, বিধায় আরও একটা নিতে চাচ্ছিলাম। কিন্তু কোমরের সাইজ মিলে গেলেও এখানে হচ্ছে কি শীতের জন্য এগুলো নাকি আর তেমন আসেনি। এখন উইন্টার অন্যান্য কালেকশনগুলো এসেছে, এইটাও আসবে, যেহেতু উইন্টার এটাও কিন্তু ভালো চলবে। কিন্তু সব কিছুতেই কিছু না কিছু ডিফেক্ট ছিল, যে কারণে আমি নিতে পারলাম না মম জিন্স। তো পরে এই হিজাবটা সিলেক্ট করলাম, দুইটা হিজাব সিলেক্ট করেছিলাম, একটাতে আবার ডিফেক্ট দেখা গিয়েছে। বুঝলাম না এত ডিফেক্ট ড্রেস কেন তারা রেখেছে, প্রায় সব কিছুতে একটু করে ডিফেক্ট পাচ্ছিলাম। তো যাই হোক, আমি ওখান থেকে হিজাব নিয়েছি আর এই পাশে চলে আসলাম, ওদেরই দোকান এটাও। তো এখানে চলে আসলাম আমি হচ্ছে কম্বো সেট, এটাকে কি বলে গেঞ্জি আর কি, ট্রাউজার সহ গেঞ্জি নিব। তো দরদাম করে নিচ্ছিলাম, এখানে তো ওই পেজের প্রাইস যা বলে তাই, 1 টাকাও কমাবে না। তো আমি চুজ করলাম, করার পর এখানে নিয়ে নিচ্ছিলাম। বেশিক্ষণ দেরি করতে পারিনি, মেধা খুব ডিস্টার্ব করছিল। মেধাকে নিয়ে ওর বাবা কিন্তু নিচে চলে গেছে। তো আমি এখানে ওকে দেখিয়েছি, ও যখন বলেছে ওকে, তো ওকে বলার পরে আমি বললাম তাহলে তুমি নিচে যাও, আমি আর একটু ভিডিও করে নেই আর এটার হচ্ছে টাকাটা দিয়ে দেই। তো এই যে এখানে হচ্ছে এগুলো ক্রপ টপ না কি যেন বলে, এগুলো 250 টাকা করে ছিল। তারপরে এখানে গেঞ্জিগুলোও ছিল 250, 350 এরকম দামের মধ্যেই, ভালোই ছিল। তো আমি কিন্তু ম্যাচিং টাচ থেকে চলে এসেছি, আসার পর 2 তলায়, যেহেতু মম জিন্স পাইনি আমি ওখানে, তো 2 তলায় মম জিন্স নেওয়ার জন্য বলছিলাম, দেখছিলাম আর কি। তো এখানে নেই, তো এখানে স্কার্ট আর প্লাজো দেখতেছিলাম। মেয়ে মানুষের চোখ যাইতে ধরলেও আরও কিছু দোকানেও মনে হয় চোখ পড়েই যায়। তো আমি আরেকটা দোকান থেকে কিন্তু আমার একটা সোয়েটার নিয়েছি, কিন্তু কি বলবো, ওরা তো নিচে চলে গেছে। তো আমি যখন হচ্ছে সোয়েটারটা নিয়েছিলাম তখন আর ভিডিও করতে পারিনি, নতুন দোকান, এক হাতে টাকা দেওয়া সব কিছু নেওয়া, তো ওইভাবে আর হয়নি, চলে এসেছি। এই যে বাসায় এসে এখন হচ্ছে দেখিয়ে দিব কি কি কেনাকাটা করলাম। তো আপনারা দেখতে থাকেন, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হঠাৎ করেই ভিডিও হয়তো বা শেষ হয়ে যেতে পারে, অত মনোযোগ দিয়ে ভয়েস দিতে পারছি না বা ভিডিওর কোথায় শেষ হবে জানিও না, এই জন্য আগে থেকে আল্লাহ হাফেজ বলে দিয়েই আমি কিন্তু এটা দেখানো শুরু করব। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এসে বাসায় ট্রায়াল দিয়েছিলাম, তার 1 দিন বা 2 দিন পরে আবার এই ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আবার এই ভিডিওটা নিয়ে নিয়েছি। তো সোয়েটারটা আমার কাছে ভালোই লেগেছিল। আর নিচে বেডশিটের দাগ, ওই যে বললাম আমার বাসায় কলমের দাগ প্রায় সব জায়গাতেই আছে, কি করব, ফেলে তো আর দিতে পারবো না, ইউজ করি ওভাবেই, গেস্ট আসলে চেঞ্জ করে দেই। তো আর এখানে এই যে চিনিগুড়া হিজাবটা, এটা কেমন হয়েছে, এটা তো আমার কাছে ভালো লেগেছিল, খুললাম না আর গোছানো, যেহেতু শরীরটা ভালো নেই তো গোছানোও ভালো লাগবে না। আর এখানে এই যে এই কম্বো সেটটা নিয়েছিলাম, মানে বলে কি গেঞ্জি আর হচ্ছে ট্রাউজার। আপনারা বুঝতেই পারছেন আসলে আমার মানসিক অবস্থাও ভালো নেই, ভয়েস দিতে গিয়েও কি বলবো, মনে হয় বিপদে পড়ে বা জোর করে টেনে টুনে দিচ্ছি আর কি, কথা বলতে ধরলেই কথা হারিয়ে যায়, এতটাই আসলে কি হয়েছে আমার, কি প্রবলেম বা এগুলো একটু আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। কোনো কারণে হয়তো বা বলতে পারছি না, ভিডিওতে সব কিছু বলাটা অতটাও মানে সহজ না বা অতটাও ঠিক না, এই জন্য শেয়ার করতে পারছি না। আল্লাহ। তো এবার দামগুলো বলে দেই, এই যে এই ট্রাউজার আর হচ্ছে গেঞ্জি সেটটা নিয়েছিল 380 টাকা, একদম 1 টাকাও কম না। আর হিজাবটা নিয়েছিল 300 টাকা, আর সোয়েটারটা নিয়েছিলাম 560 টাকা মেবি। তো সব কিছু মিলা আমার কাছে, ওরা কিন্তু দাম যা বলে তাই রাখে, 1 টাকাও কমায় না। তো সব কিছু মিলে আমার কাছে ভালোই লেগেছিল, এই জন্যই নিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।